তোমাকে টার্মিনেশন করা হচ্ছে, তোমার চাকরি হবে না। তুমি অটো রিজাইন দিয়েছো, তোমার ছাঁটাই করা হচ্ছে। এভাবে শ্রমিকদেরকে হয়রানি করা হচ্ছে। কোনো কারখানাতে চাকরি দেয় না, যাকে বের করে দেওয়া হয় তাকে চাকরি দেওয়া হয় না। অবিলম্বে এই ব্ল্যাক লিস্ট, অটো রিজাইন, টার্মিনেশন এই পয়টা বাতিল করতে হবে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান শামীম ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করছি। আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আমরা সবাইকে বক্তৃতা দিতে সুযোগ দিতে পারছি না। আমরা সংক্ষিপ্ত সমাবেশ এই কারণে করছি, আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। পরিস্থিতিটা একটু বলতে আপনাদের সামনে এবং দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমরা এখানে দাঁড়িয়েছি এই গণঅভ্যুত্থানের পরে, এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ শ্রমিকরা দেখতে চেয়েছিল, সাধারণ মানুষ দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশে আবারও শ্রমিকরা পিছিয়ে পড়েছে, আবারও শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। সেই কারণে আমরা এইখানে দাঁড়িয়েছি। প্রথমত হলো এই আন্দোলনের পরে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে 18 দফা চুক্তি করেছিল। সেই চুক্তি বাস্তবায়নে আমরা গত 2.5 মাসের বেশি সময় পরেও দেখলাম সেই চুক্তি বাস্তবায়নের মালিকদের যে পুরানো কায়দা, সেই কায়দার মধ্যে, সেই চালের মধ্যে এই সরকার আবারও আটকে পড়েছে। যে 18 দফা বাস্তবায়নে এই সরকার মালিকদের সেই পুরানো কথা হাতে পড়েছে, সেখান থেকেই আমরা আমাদের কথাগুলো আবারও স্মরণ করিয়ে দিতে চাই। 18 দফার অন্যতম ছিল দ্রুততম সময়ের মধ্যে কারখানা ভিত্তিক রেশন ব্যবস্থা, অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের যে রেশন ব্যবস্থা সেটা চালু করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন। এই 18 দফার অন্যতম দাবি ছিল শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট করা যাবে না। আমরা দেখলাম ওই 18 দফার অন্যতম কথা ছিল শ্রমিক ছাঁটাই করা যাবে না। আমরা দেখলাম গণহারে শ্রমিক ছাঁটাই হচ্ছে, সেইটার সময়ের নিচে নেমে সরকারি কর্মকর্তা সহ সেই চুক্তি করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, কোন সরকারি সংস্থার লোক, কোন সবাই উপস্থিত থাকলে সে শ্রম আইনের নিচে নেমে কোনো কথা বলার অধিকার তার নাই। আমরা সেইটাও দেখছি যেটা পুরানো সময়ে শ্রমিকদের উপর হতো। আমরা দেখলাম এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে চেতনার, সেই চেতনার বাস্তবায়নের দাবি যখন শ্রমিকরা করেছে, প্রথম গুলি চালানো হয়েছে আমাদের শ্রমিকদের উপর। আমরা দেখলাম যে সমস্ত কারখানায় বেতন দিচ্ছে না, সেই সমস্ত কারখানার বেতন আদায়ের ক্ষেত্রে আমাদের মালিকরা পুরনো যে কায়দা ব্যবহার করত, সেই কায়দা এখনো ব্যবহার করে পার পাচ্ছে। তাহলে আমাদের শ্রমিকদের, জনতার, ছাত্রর জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি, সেই বাংলাদেশ থেকে কেন গার্মেন্টস শ্রমিকরা বঞ্চিত হবে? আমরা তাই পরিষ্কার করে বলতে চাই, 18 দফার অন্যতম দফা ছিল যেটা শ্রমিকদের প্রাণের দাবি ছিল, যে গত সরকারের আমলে শ্রমিকরা জীবন দিয়ে যে 25,000 টাকার মজুরি দাবি করেছিল, সেই মজুরি যে ঘোষণা করা হয়েছিল সেটা গার্মেন্টস শ্রমিকরা প্রত্যাখ্যান করেছিল, পূর্ণ বিবেচনার কথা বলেছিল। সেইখানেও আমরা 18 দফার মধ্যে আশ্বস্ত হয়েছিলাম যে মজুরি পূর্ণ বিবেচনার জন্য কথাটি বলা হয়েছে, সেইটার ক্ষমতা যাচাই বাছাইয়ের জন্য কথা বলা হয়েছে। আমরা দেখলাম
অনেকদিন পার হয়ে গেলেও এই বিষয়ে কোনো উদ্যোগ সরকার গ্রহণ করে নাই। উদ্যোগ গ্রহণ করেছে, যেটুক গ্রহণ করেছে সেইটুক প্রক্রিয়া আমরা সঠিক মনে করি না। প্রথম হলো সংস্কার কমিটি করেছেন, কাদের সাথে আলাপ করে করেছেন, কোথায় আলাপ করে করেছেন? আপনারা যারে তারে খুশি করার জন্য সেই কমিটি করেছেন। সেই কমিটির কার্যক্রম কি হচ্ছে সেইটা আমরা জানতে চাই। সেই প্রক্রিয়া, একই প্রক্রিয়ায় আপনারা বাৎসরিক ইনক্রিমেন্টের কমিটি করেছেন। সেই কমিটির যে 3টা মিটিং হয়েছে, কাদের সাথে আলাপ করে কোন প্রক্রিয়ায় করেছে সেইটাও আমরা দেখি। মালিক এবং সরকারের যৌথভাবে সেইটা করছে। যাদের জন্য করছেন তাদের সাথে কোনো আলাপ আলোচনা আপনারা করার প্রয়োজন মনে করেন না। আমরা সেইটাও বলি এই প্রক্রিয়া সঠিক প্রক্রিয়া না। আমরা দেখলাম আরেকটা কমিটি আপনারা করেছেন, সেন্ট্রাল ফান্ড, এক দূষর সরিয়ে আরেক দূষর বসানোর জন্য আপনারা এই কমিটিগুলো করেছেন। কিন্তু যাদের ফান্ড, যাদের জন্য ফান্ড, তাদের সাথে আপনারা কোনো আলাপ আলোচনা করেন নাই। এই যে প্রক্রিয়া আপনারা চালু করছেন, সেই প্রক্রিয়া এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে না। সেই জন্য আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই সব প্রক্রিয়া দিয়ে যেন তেনভাবে এই শ্রমিকদেরকে দামানো যাবে না। শ্রমিকরা এখন পর্যন্ত বাড়তি বেতনের জন্য আন্দোলন শুরু করে নাই। তাদের জীবন এখনো আটকে আছে সেই জায়গায়। তাদের বকেয়া পাওনার জন্য তাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, গণ অভ্যুত্থানের চেতনায় আবারও শ্রমিকদেরকে যে পিছে ঠেলে দেওয়ার যে পায়তারা, সেইটা শ্রমিকরা বেশি দিন বরদাস্ত করবে না। আমরা সেই জন্য পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের কর্মীদেরকে বলবো পিছনে বসে থাকার জন্য আসেন নাই, সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। সেই প্রক্রিয়ায় আমরা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পরিষ্কারভাবে মনে করি যে সেই প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকবেন এবং